নাজিম, চিকিৎসকরা সেবা কার্যক্রম থেকে বিরত থাকায় কি ধরনের প্রভাব পড়েছে চট্টগ্রামে? জি, আপনি যেমনটা বলছেন, আসলে সকাল থেকে চলা এই চিকিৎসকদের কর্মবিরতি এগুলোর কারণে আসলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে চট্টগ্রামের আশপাশে যেসব জেলা উপজেলা রয়েছে সেগুলো থেকে যারা এসেছেন তারা আসলে বেশি ভোগান্তিতে পড়েছেন। কারণ চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার যেগুলো রয়েছে সেগুলোতে কর্মবিরতি করছেন চিকিৎসকরা। পাশাপাশি এগুলোতে কোনো ধরনের প্রাইভেট ডাক্তার দেখানো এবং ল্যাবের কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না। সেই কারণে আসলে চরম ভোগান্তিতে পড়েছে এখানকার যারা রোগীরা আছেন এবং রোগীর স্বজনরা, তারা সবাই। আমরা বিএম এর চট্টগ্রাম শাখা যিনি সাধারণ সম্পাদক রয়েছেন ডক্টর ফয়সাল ইকবাল চৌধুরী, আমরা ওনার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেমনটা বলেছেন, যেহেতু সাম্প্রতিক সময়ে চিকিৎসকদের মারধরের ঘটনায় যে ঘটনা ঘটেছিল সেটি সুস্থ বিচার না হওয়ার কারণে মূলত চিকিৎসকরা এই ধর্মঘট বা এই কর্মবিরতি দিতে বাধ্য হয়েছেন। আজ সকাল থেকে শুরু হওয়া সেই কর্মবিরতি আগামীকাল সকাল 6টা পর্যন্ত চলার কথা হচ্ছে। তারপরে আসলে তাদের সাংগঠনিক মিটিং করার পরে তারা জানাবে পরবর্তী কর্মসূচি কি হতে পারে। তবে চিকিৎসকদের এই হঠাৎ এই কর্মবিরতির কারণে আসলে চট্টগ্রামের চিকিৎসা সেবায় এক ধরনের স্থবির বিরাজ করছে। কারণ নগরীর সবকটি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার আসলে এক ধরনের বন্ধ থাকার কারণে বিভীষিকাময় অবস্থায় পড়েছে এখানকার সাধারণ রোগীরা। বিশেষ করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার থেকে আসা যেসব রোগীরা রয়েছেন তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। পাশাপাশি হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ফুলপুর, বাঁশখালী, সন্দ্বীপ এসব উপজেলা থেকে যারা এসেছেন আসলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য এবং ডাক্তার দেখানোর জন্য তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। আমরা হাসপাতালগুলোতে ঘুরে ঘুরে দেখেছি আসলে প্রতিটি হাসপাতালে রোগীরা আসলে ভিড় করছেন। তারা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরছেন, তারপরও তারা কোনো ধরনের চিকিৎসা সেবা পাচ্ছেন না। বেসরকারি এই চিকিৎসা সেবার এই হালের কারণে আসলে রোগীরা বলছেন যে ডাক্তারদের যে ঘটনা ঘটেছে সেটি যেন সুষ্ঠুভাবে তদন্ত করে দ্রুত শেষ করে দেওয়া হয়, এটির পরে যেন আসলে তারা তাদের চিকিৎসা যেন পায় সেই ব্যাপারে তারা বারবার বলছেন। তবে চিকিৎসকরা বলছেন যে তাদের উপর যে ঘটনা ঘটেছে সেটি যেন সুস্থ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়। যেই নগরের যে হাসপাতালে একজন চিকিৎসককে মারধর করা হয়েছিল সেই মারধরের ঘটনায় চট্টগ্রাম নগরের 5টা স্থানে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছিল, তবে আদালতের মাধ্যমে জামিনে বের হয়ে যায়। এরপর পটিয়ার একটা ঘটনার কারণে মূলত চিকিৎসকদের এই অস্বাভাবিক ধর্মঘটের ডাক দেওয়া হয়। এই ছিল চট্টগ্রাম থেকে আমার থাকা সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী AK নাজিম।